হ্যালো বন্ধুরা, আপনাদেরকে গোজা দেখাচ্ছি। আমি কিভাবে গোজা বানাবো এটা আপনাদেরকে দেখাবো। আমি গরম গোজা ভাজলাম চুলায়। এখন গোজাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুললাম। এই গোজাগুলো এখন আমি এখানে রেখে দিলাম। এই ভাজা হয়ে গেছে গোজা। আমি এই পিরাখানার উপরতে গোজাগুলো বানাইলাম। এই যে কাঁচা গোজা, এগুলো এখন তেলে ভাজবো। ভাজার পর এগুলো মানুষ খেতে পারবে। এটাতে গুড় ব্যবহার করবো। আপনারা ভিডিওটি সম্পূর্ণ ভালোভাবে দেখে থাকুন। আমি কিভাবে গোজাগুলো বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখানোর চেষ্টা করবেন। আর গোজাতে কী কী মিক্স করা আছে আপনারা দেখুন। এই যে পদ্ধতিগুলো দেখুন, কী কী মিক্স করা আছে এখানে দেখুন। এই দেখুন, এখানে রয়েছে কালো জিরা, তেল, লবণ, এখানে একটু চিনি, হালকা একটু চিনি দিতে হবে। তারপরে আপনার একটু ময়দা দিয়ে ডলে নিতে হবে, ডলে পাতলা করে নিয়ে তারপরে আপনার কালো চাউলগুলো দিতে হবে। দেওয়ার পর ছুরি দিয়ে এক করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর তেলে ভেজে নিতে হবে। আমি তেলে ভাজলাম। এই কাঁচা গোজাগুলো আমি তেলে ছেড়ে দিলাম। তেলে ছেড়ে দিয়ে এখন ভাজতেছি। এই আবার ভাজতেছি। এই কালো জিরা তেলে ভাজতে ভাজতে লাল হয়ে যাবে। এইরকম লাল হয়ে যাবে, তারপর ভাজা হয়ে যাবে। দেখুন, এটা খেতে কিন্তু অনেক সুস্বাদ লাগবে। আমি যে খাচ্ছি, আমিও কিন্তু খাই। এগুলা খেতে কিন্তু অনেক ভারী সুস্বাদ এই গোজাটি। আপনারা অবশ্যই গোজাটি খেতে চলে আসবেন। আজ থেকে ভুলবেন না বন্ধুরা। আমার গোজা কিন্তু হয়ে গেছে। আমি এখন বর্তমান গোজাগুলো নামাচ্ছি আর আপনাদেরকে দেখাচ্ছি গোজাগুলো কীভাবে নামাচ্ছি। এই দেখুন, আমার গোজা হয়ে গেছে। এই যে গোজা দেখুন, এই গোজাগুলো এখনো হয়ে গেছে। এখন গোজাতে আমি গুড় লাগাবো। গুড় কীভাবে গুড় লাগাই আপনাদেরকে ওটাও দেখাবো। ওটাও আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে গুড়ের শিরাটা। এই যে গুড়ের শিরা দেখুন, এটা গুড়ের শিরা। এগুলা হচ্ছে আদা। এগুলা হচ্ছে আদা বন্ধুরা। এই আদা বাটা আমি কিন্তু ওই আপনার এই গুড়ের গোজাগুলোতে দিব। তারপরে এখান থেকে দিব রসে। এই যে গুড়ের রস, এখানে এই রসগুলো আটাবে। তারপরে কিন্তু এগুলা এই গোজাতে লাগাতে হবে। আমি দেখুন, এই গোজা, এগুলো কিন্তু গুড়ের গোজা। খেতে ভারী মজা। গুড়ের গোজা খেতে চলে আসবেন বন্ধুরা, অবশ্যই আজ থেকে ভুলবেন না বন্ধুরা। আমার গুড়ের শিরা হয়ে গেছে। আমি এখন গোজা তৈরি করবো। শিরাটা নিচে নামিয়ে এই দেখুন শিরাটা কীভাবে গাঢ়, এইরকম গাঢ় করে নিতে হবে। এই আমি গোজা গুড়ের রসে ঢেলে দিলাম। এখন গোজাতে আমি শিরা লাগাবো। কীভাবে লাগাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন। এই গুড়ের গোজা দেখুন, এইভাবে মাখতে হবে। চলে আসবেন বন্ধুরা, কেউ ভুলবেন না। এই আমাদের গোজা শিরা লাগা হয়ে গেল বন্ধুরা। অবশ্যই শিরাগুলো আসতে খেতে করতে পারছে না, খেতে কেউ ভুলবেন না আসতে বন্ধুরা। চলে আসবেন একটু ঝটপট এই গুড়ের গোজা খেতে। ভালো থাকবেন, আবার আসবেন আমার দোকানে গোজাগুলা খেতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। আপনারা ফুলের ভালোবাসা পেয়ে যাবেন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।